বাংলাদেশের বাজারে আজকে অফিসিয়াল লঞ্চ হয়ে গেল Oppo Reno 15F 5G। এই হচ্ছে Oppo Reno 15F 5G এবং এটার 8/256GB অফিসিয়াল প্রাইস রাখা হয়েছে 54,990 টাকা। হাইলাইটেড পয়েন্ট যেটা এটা Oppo ক্লেম করছে সেটা হচ্ছে সামনে পিছে 4K তে ভিডিও করতে পারবেন। আমি চেক করছি ভিডিও কোয়ালিটি বেশ ভালো ছিল, ভিডিওতে স্টেবিলাইজেশনও ঠিকঠাক আছে। আর বিল কোয়ালিটি আমার কাছে স্পেশালি বেশ ভালো লাগছে। সেটটা বেশ পাতলা ছিল, এখানে 8.1 mm থিকনেস এটার এবং ওয়েটটা কিন্তু 200 গ্রামের নিচে 194 গ্রামের মতো এবং এটার মধ্যে 7000 mAh এর ব্যাটারি ফিট করছে কিন্তু এবং বক্সে 80 ওয়াটের চার্জার আপনারা পেয়ে যাবেন। সেটার বিল কোয়ালিটি শক্ত ছিল, এখানে ফ্রেমটা যে দিছে সেটা কিন্তু প্লাস্টিক ফ্রেম, ব্যাগও প্লাস্টিকই, তবে দেখতে বেশ প্রিমিয়াম একটা লুক দেয়। এটা দুইটা কালার লঞ্চ হয়েছে, এটা হচ্ছে টয়লেট ব্লু এবং আরেকটা কালার আছে সেটা হচ্ছে অরোরা ব্লু, হালকা কালারে যেটা। তো এই দুইটা কালার মেইনলি বাংলাদেশে লঞ্চ হয়েছে অফিশিয়ালি। এটাতে এসওসি সেকশনে কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগনের 6 Gen 1 ইউজ করা হয়েছে, যেটা 4nm ফ্যাব্রিকেশনে তৈরি। আর এলপিডি এর 4x এর র‍্যাম পাবেন, UFS 3.1 স্টোরেজ দেওয়া আছে, 256GB। তো গেমিং করতে পারবেন, গেমিং যে করতে পারবেন না তা না, এখানে PUBG মোটামুটি খেলতে পারবেন। আমি আন্তর্জাতিক স্কোর চেক করছি, দেখতেই পারতেছেন কিরকম। Geekbench 6 এর সিঙ্গেল কোর মাল্টি কোর স্কোর দেওয়া হলো, আমার কাছে বেশ ভালোই লাগছে। 6 Gen 1 হিসাবে ঠিকঠাকই আছে এবং এখানে কিন্তু আপনারা হালকা যে গেমিং গুলো আছে সেগুলো ইজিলি করতে পারবেন। আমার কাছে যে জিনিসটা সবচেয়ে প্লাস পয়েন্ট মনে হয়েছে সেটা হচ্ছে এই সেটটা হিট খুবই কম হয়। এটা আমি অন্তত বেঞ্চমার্ক স্কোর চেক করতে গিয়েও দেখছি এবং টুকটাক গেমিংও দেখছি, যেটা আমার কাছে বেশ ভালো লাগছে জিনিসটা। ডিসপ্লে সেকশনে Oppo Reno 15F এ 6.57 ইঞ্চের AMOLED দিছে এবং 120 Hz এর রিফ্রেশ রেট আছে। পিক ব্রাইটনেস মেনশন করে না এখানে, তবে কাগজে কলমে যেটা দেখলাম HBM এ 1600 নিটস এর আশেপাশে এবং নরমালি যখন ইনডোর ইউজ করবেন তখন 600 নিটস এর মতো, যেটা আউটডোরে আমার যে ব্রাইটনেস আমি দেখছি সেই হিসাবে এটা 3000 নিটস এর আশেপাশে হবে। তো ব্রাইটনেস ভালো ছিল, আউটডোর ইউজ করতে কোনো সমস্যা হয় না এবং ডিসপ্লে কোয়ালিটিও ঠিকঠাকই আছে। কালার বেশ পাঞ্চি লাগে ডিসপ্লেতে। আর এখানে রিফ্রেশ রেট আপনারা অটোতেও রাখতে পারেন, 120 হার্টজও রাখতে পারেন। তো এখানে 120 হার্টজ রেখে চেক করা হয়েছে। ডিসপ্লেটা বেশ রেসপন্সিভ ছিল, বেশ স্মুথ ছিল এবং এখানে টাচ স্যাম্পলিং রেট কিন্তু 240 হার্টজের মতো, যেটা বেশ ভালো ছিল। তবে ডিসপ্লেটা আমার কাছে একটু বেশি ভিভিড লাগছে। আমি এখানে ওয়াইড ওয়ান এলন চেক করছি, আছে এবং আপনি ইউটিউবে 4K তে যে এইচডি এর ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু প্লেব্যাক করতে পারবেন কোনো সমস্যা ছাড়া। আর এখানে স্পিকার সেকশনে স্টোরি স্পিকার ইউজ করা হয়েছে। স্পিকার কোয়ালিটি ঠিকঠাকই আছে, 50-50 রেশিওতে সাউন্ড দিয়ে থাকে এবং সাউন্ড কোয়ালিটি আমার কাছে বেশ লাউডই মনে হয়েছে। তবে 300% বুস্টের অপশন আছে, সেখানে গেলে সাউন্ড কিন্তু অতিরিক্ত বেড়ে যায়, তখন ওই জায়গায় কিছু ডিস্টরশন আসে। নরমালি 100% কোনো সমস্যা হয় না। তো ডিসপ্লে কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি মিলে মাল্টিমিডিয়া কনভার্সনে বেশ হেল্প পাবেন এবং আপনাদের কোনো সমস্যা হবে না, বেশ এনজয় করবেন। আচ্ছা, ক্যামেরা সেকশনে একটু ডিটেলস বলি। এখানে মেইন যে সেন্সরটা আছে সেটাতে কিন্তু ভালো ছবি তুলতে পারবেন। ডি লাইটের পিকচার কোয়ালিটি বেশ ভালো। এখানে যে জিনিসটা পাইছি পিকচারের ক্ষেত্রে এবং ডিটেলস বলতে গেলে যেটা বলতে হয় সেটা হচ্ছে পিকচার প্রচুর প্রসেস করে, আপনার তোলার পরে কিন্তু ভালো রকম প্রসেসিং করে। স্ক্রিন রেকর্ডিং আছে, আমি দেখতে পারতেছেন কিরকম আউটপুটটা আসতেছে। পিকচার তোলার সময় ভিউ ফাইন্ডার একটা দেখবেন এবং ফাইনাল রেজাল্ট কিন্তু অন্যরকম ছিল, টোটালি আলাদা। তবে পিকচার আউটপুট ভালো ছিল, এখানে বেশ শার্প পিকচার তোলে, ডিটেল থাকে প্রচুর, কারণ মেইন সেন্সর 50 মেগাপিক্সেলের এবং এখানে 8 মেগাপিক্সেলের যে আল্ট্রাওয়াইড, এটার আউটপুটও খারাপ না, ফিল্ড অফ ভিউ অনেক বড় এবং বেশ ভালো পিকচার দিয়ে থাকে। তবে হ্যাঁ, সাইডে ডিটেলস একটু কম থাকে। এখানেও পিকচার প্রচুর শার্প দিয়ে থাকে, মানে অতিরিক্ত শার্প পিকচার দেয়। এই জিনিসটা অনেকের কাছে ভালো লাগতে পারে, অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। তো আমার কাছে জিনিসটা ভালোই লাগছে। আর পোর্ট্রেটের ক্ষেত্রে এখানে 1x 2x দুইটার অপশনই আছে। আমি নরমালি 2x এ বেশি পোর্ট্রেট গুলো নিচ্ছি, যেগুলো আউটপুট বেশ ভালোই লাগছে। আর দেখতেই পারতেছেন স্যাম্পল গুলো কিরকম। ম্যাক্রো শুটার 2 মেগাপিক্সেল দেওয়া আছে, যেটার আউটপুট মোটামুটি লেভেলের ছিল, অতটা ডিটেলস থাকে না। তারপরেও দেখলাম যে প্রসেসিং এ এটা কিন্তু রেজলিউশন আপ করে দেয়। আর প্রত্যেকটা পিকচারের গুগল ড্রাইভ লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা ডাউনলোড করে চেক করতে পারেন কোয়ালিটি কিরকম। ভিডিওতে 4K তে 30 FPS সাউন্ড পাবেন, সামনে পিছে দুই জায়গায়। আমি দুই জায়গার ভিডিও চেক করছি। ব্যাকের ভিডিওটা বেশ ভালো ছিল, স্টেবিলাইজেশন ঠিকঠাকই আছে। ফ্রন্টে জাইরোবেস ইআইএস দেওয়া আছে, যেটা অনেক সময় মানে অতটা ভালো রকম আউটপুট দেয় না, কিছু জিটারিনেস আছে যদি আপনি ফাস্ট মুভ করেন। নরমালি আপনি কোয়ালিটি ঠিকঠাকই আছে, ফোকাস টোকাস সব ঠিকঠাকই আছে। আর ভিডিওর ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা ভালো লাগছে সেটা হচ্ছে ডুয়েল ভিউর অপশন আছে। ডুয়েল ভিউতে আপনারা সামনে পিছে দুই জায়গায় ভিডিও করতে পারবেন এবং দুইটা একসাথেই করতে পারবেন, যেটার কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল। স্যাম্পল কিছুটা দেখতেই পারতেছেন। নাইটে কিছু পিকচার নয়েছে, যেটার আউটপুট ভালোই লাগছে এবং প্রচুর প্রসেস হয়। জিনিসটা দেখলাম 1x 2x এ মোটামুটি ভালো একটা আউটপুট পাবেন। আলট্রাওয়াইডে একটু নয়েজ গ্যান বেশি থাকে এবং ডিটেলসটা একটু কম পাওয়া যায়, তবে মেইন সেন্সর আউটপুট ভালো ছিল। এখানে আপনারা 1x 2x এ ভালো আউটপুট পাবেন। আর সেলফি ক্যামেরার আউটপুটও নাইটে বেশ ভালোই আছে, খারাপ না। তবে ক্যামেরা সেকশনে আমার সবচেয়ে জিনিসটা ভালো লাগছে সেটা হচ্ছে পোর্ট্রেট মোডটা। পোর্ট্রেট মোডে এখানে ব্যাকের যে আউটপুটটা 2x এ বেশ ভালো পোর্ট্রেট দিয়ে থাকে, স্ক্রিন স্মুথ করে প্রচুর এবং এজ ডিরেকশনও ঠিকঠাক রাখে। যাই তুলে আউটপুট দেখে ফাইনাল রেজাল্ট দেখে আপনাদের কাছে ভালো লাগবে। আমার কাছে জিনিসটা ভালো লাগছে। নেটওয়ার্কিং এর ক্ষেত্রে বলি, নেটওয়ার্ক ওইভাবে আমরা চেক করি নাই, তবে ডুয়েল সিম অপশন দেখলাম, মেমোরি কার্ড অপশন আছে। একটা সিম একটা মাইক্রো এসডি কার্ড ইউজ করতে পারবেন, মানে হাইব্রিড টাইপের ইউজ করা হয়েছে। একসাথে দুইটা সিম ইউজ করলে মেমোরি কার্ডের অপশন পাবেন না। তো কানেক্টিভিটি সেকশনে এখানে ওয়াইফাই 6 এর সাপোর্ট দেখছি এবং 6E দেওয়া আছে। তো আপনারা ওয়াইফাই স্পিড ঠিকঠাক পাবেন। আমি নেট ওইভাবে চেক করি নাই, ডাটা ওইভাবে চেক করা নাই, তো ডিটেলস বলতে পারতেছি না। তো যতটুকু টেস্ট করছি ওয়াইফাই আমার কাছে ঠিকঠাকই লাগছে এবং ব্লুটুথ সবকিছু ঠিকঠাকই পাইছি। আর ব্যাটারি সেকশনে এখানে 7000 mAh এর ব্যাটারি দেওয়া আছে। এটা সিলিকন কার্বন ব্যাটারি এবং 80 ওয়াটের চার্জিং ব্রিক আছে। এটা চার্জিং টাইম যেটা দেখলাম ফুল চার্জ হতে 50 মিনিটেরও কম সময় লাগে, তবে আমি নর্মালি যেটা পাইছি 54-55 মিনিট টোটাল লাগছে আর কি। এখানে 10% থেকে 100% চেক করাইছে। আর ব্যাটারি ব্যাকআপ আজকে ফার্স্ট চেক করাইছে, সেই ক্ষেত্রে আমরা 100% করে বেরিয়েছিলাম,
বর্তমানে 50%-এর মতো আছে। তো সারাদিন চেক করার পরে 50% ড্রেন হয়েছে। তো এটা ইজিলি আপনাকে 2 দিনে ব্যাকআপ দেবে। এখানে বিশেষ করে অনেক হার্ড ইউজ করা হয়েছে, এখানে অনেক সফটওয়্যার ইনস্টল করা হয়েছে, ছবি তোলা হয়েছে, ব্রাইটনেস ফুল ছিল। তো এভাবে 50% মোটামুটি ব্যাকআপ দিছে। তো আর বাকি 50% আপনারা ইজিলি মানে 2 দিন নিতে পারবেন। 2 দিন ব্যাটারি ব্যাকআপ ইজিলি দেবে। 7000 mAh ব্যাটারি, এটা ইজিলি 2 দিন দেয়। আর ইউআই এর ক্ষেত্রে এখানে ColorOS 16 দেওয়া আছে, আর Android 16 এর লঞ্চ হয়েছে। 4 বছরের সিকিউরিটি প্যাচ এবং আপডেট তারা দিবে বলছে। তো আমার কাছে ইউআইটা ওপোর ColorOS যে ইউআইটা, নতুন যে ইউআইটা, এটা কিন্তু বেশ ফ্লুয়েন্ট লাগছে। এখানে কিন্তু আপনারা মানে কোনো রকম ল্যাগিনেস, চপিনেস এগুলো পাবেন না। যদিও ColorOS 15 থেকেই ColorOS বেশ মানে স্মুথ ছিল। তো আমার কাছে 16টা আরো মানে পলিশড মনে হয়েছে। আর এখানে অন্যান্য যত রকম শেয়ার সুবিধা, যেমন এখানে দেখলাম আইফোনের সাথে আপনারা ইজিলি ফাইল শেয়ার করতে পারবেন। ও শেয়ার যেটা ওপোর, ওইটা কিন্তু ভালোই কাজ করতেছে। তো আমার কাছে ইউআই খুব একটা ইস্যু মনে নেই, বেশ ভালোই মনে হয়েছে। তবে এখানে প্রচুর ব্লোটার পাওয়া যায়, যেগুলো আনইনস্টল করতে পারবেন। প্রচুর মানে প্রি ইনস্টলড অ্যাপ আসে, সেগুলো ধরে ধরে আনইনস্টল করতে হয়। তো এই জিনিসটা একটু অ্যানোয়িং লাগছে। এমনি ইউআই মোটামুটি ঠিকই ছিল। ওপো রেনো 15 এর এটা ফার্স্ট ইমপ্রেশন বলতে পারেন। আমি ডিটেল অত চেক করি না, ডিটেলসে চেক করলে আর অনেক কিছু বেরোবে। তো ডিটেলসে ভিডিও চাইলে, রিভিউ চাইলে কমেন্ট সেকশনে জানায়। তো আমার কাছে যেটা মনে হয়েছে, 8/256 GB অফিসিয়াল হিসেবে 55,000 টাকা প্রাইস এটার বর্তমানে। তো এইটা কিন্তু ওভার প্রাইস, ঠিক আছে, ওভার প্রাইস ঠিক আছে। অফিসিয়াল হিসেবে ওভার প্রাইস, ওটা আমি জাজ করতেছি না। তো আমার কাছে এটা মনে হয়েছে অন্যান্য যে অপশনগুলো মার্কেটে যেগুলো আছে অফিসিয়ালের ক্ষেত্রে, যদি ক্যামেরা সেকশন ভালো চান, পোর্ট্রেট ভালো চান অফিসিয়ালের ক্ষেত্রে, তাহলে ওপো রেনো 15F দেখতে পারেন। এটা একটা মানে ভালো চয়েস, একটা ভালো অপশন হতে পারে। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করেন। আর নেক্সট কোন ভিডিও দেখতে চান কমেন্ট সেকশনে জানেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। আজকের মতো বিদায়।